কে যেন হাসিনাকে বলছিল আপনি যে বিপদে পড়ছেন এই বিপদে কোন দোয়া পড়তেছেন? তো হাসিনা বলতেছে পড়বার গেলে ওর নাম মনে হয়। সমস্যা যে ইউনূস সরকার ক্ষমতার চেয়ারে বসে আছেন, এই কারণে হয়তো অনুমতি লাগতেছে না, কিন্তু বিএনপি সরকার সামনে যখন ক্ষমতাতে আসবে তখন খবর কি? আপনাদের কি মনে হয় বাংলাদেশের কতগুলো জায়গা বিএনপিরা আমার মাহফিল বন্ধ করে দিছে? আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মাশরিকি হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद अशकास सीनाए सुजानी माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করতে শরম আছে? আপনারা যে জিকির করতেছেন না, এই জিকিরের কি দাম? আল্লাহ রাসূল বলেছেন সারা জীবন কেউ যদি পাপ করে আর মৃত্যুর সময় এই জিকির জারি থাকা অবস্থায় যদি তার মৃত্যু হয়, শুধুমাত্র এই কলিমার জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। এই জন্য বলা হয়েছে আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের মুখে একটাই জিকির ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের কোনো আপত্তি আছে? তাহলে সকলে জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মির্জাপুর আন্দেরপাড়া কবরস্থান প্রাঙ্গণে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ মহসিন আলী, আপনাদের ইউনিয়ন পরিষদের জাতীয়তাবাদী দলের সংগ্রামী সভাপতি। আজকের এই মাহফিলে সম্মানিত সহসভাপতির আসনে আল্লাহ যিনাদেরকে কবুল করেছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শেরপুর ধনুর উপজেলার সংগ্রামী নেতা, বারবার জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ নবিবুর রহমান। এছাড়াও সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ যিনারা রয়েছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে কোরআন হাদিসের আলোকে এশা পর্যন্ত আলোচনা করেছেন। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। যখন বললাম কবুল করেছেন, এইটা শোনার পরে কিছু একটা বলা দরকার ছিল। আমি কিন্তু মোনাজাতের মধ্যে একটা কথা বললাম, খালি সহজ হিসাবে আমিন করেছে, আপনার কর নাই, যে কঠিন হাসরের ময়দানে আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মতের কাতারে কবুল করেন। আপনারা কর নাই। যত নেতার পিছনে ঘোরেন কোনো লাভ হবে না। নেতা বিপদে পড়ে একলা পালায়া যাবে, কর্মীর কথা মনেই থাকবে না। ধরে কোন ঠিক কি? ভাগ্য করে আমরা একজন নবী নেতা পেয়েছি, যিনি কোনো সময় আমাদেরকে ভুলবেন না। কোনো সময়, সুখের সময় তিনি যেমন আমাদের সবচাইতে আপন, দুঃখের সময় তিনি আমাদের সবচাইতে আপন। এত বড় মোনাজাতের মধ্যে কথা বললাম, আপনারা আমিন করেন না। এখন আবার বলতেছি যে আল্লাহ যিনাদেরকে কবুল করেছেন, বহু মানুষ রাস্তায় ঘোরাফেরা করতেছে, মেলার মধ্যে ঘুরতেছে, সবাইকে আসবার পারছে? পারে নাই, পারবেও না। কারণ এখানে আল্লাহ তাআলা বলেছেন রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। আমরা যাকে আল্লাহ বলে বিশ্বাস করি তিনি কিন্তু নিরপেক্ষ না। তিনি কিন্তু কি না? নিরপেক্ষ না। আল্লাহ কিন্তু পক্ষ। আমাদের বাংলাদেশে একটা দল বলে আমরা নিরপেক্ষ। আসলে নিরপেক্ষ বলে কোনো কথা নেই। নিরপেক্ষ বাংলায় বলা হয় হিজড়া। ধর এখন কি হিজড়া? হিজড়ার কোনো পক্ষ নাই, ওই নারীও না পুরুষও না, ওই হলো হিজড়া। আজকে যারা বাংলাদেশে বলে আমরা নিরপেক্ষ, বুঝবেন এরা হলো হিজড়া দল। ধর এখন কি দল? হ্যাঁ, আল্লাহ নিরপেক্ষ না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন ইরশাদ করেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান
ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এই আয়াতের দ্বারা আল্লাহ বুঝাইলেন আল্লাহ কার পক্ষে? মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত জীবন বিধানের নাম কি? আরো জোরে বলেন ইসলাম। তো যে কথা আপনাদের সামনে বলতে চাচ্ছি সেটা হলো আল্লাহ বলেছেন আমার রহমত গোটা বিশ্বব্যাপী সব জায়গায় বিরাজ করতেছে। সব জায়গায় কিন্তু আল্লাহ রহমত আছে, আছে না নাই? কিন্তু এখানে শর্ত হলো, কিন্তু রহমতের বাজেট সবার জন্য হয় না। রহমতের বাজেট কাদের জন্য হয়? লিল্লাযিনা ইয়াত্তাকুন, যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয়। এখন আমার সামনে যারা বসেছেন আর যারা দাঁড়িয়ে আছেন সবার কি ভয় সমান? সবার ভয় সমান হলে ওরাও বসত, ওদের ভয় একটু কম। মসজিদের সামনে কাতারে যে মুসল্লি নামাজ পড়ে আর বারান্দাত নামাজ পড়ে সব মুসল্লিকে এক সমান? এক সমান না। কারণ বারান্দাত যারা নামাজ পড়ে এদেরকে বলা হয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আর যারা মসজিদের ভিতরে নামাজ পড়ে এরা হলো মুসল্লি। একটা হলো মুসল্লি, একটা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লি। এটা বোঝা লাগবে তো। এই জন্য আমার সামনে যারা বসে আছেন এই জানানো মানুষ আপনার বসে, শুধুমাত্র ভলেন্টিয়ার ছাড়া, এই মাহফিলের ভলেন্টিয়ার ছাড়া বাদ বাকি সবাই বসা লাগবে। আমার সামনে যারা বসে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ কয়েক বছর পরে আপনাদের এলাকায় এসে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ শুনে মনে হলো খুব ভালো আছেন। আমার সভাপতি ভাই বললেন যে আগে মাহফিল করতে গেলে অনুমতি লাগতো, এ লাগতো, সে লাগতো, এখন এগুলো লাগতেছে না। এখন যিনি ক্ষমতার চেয়ারে বসে আছেন তিনি একটা দোয়ার নামে নাম। ধরে এখন কি দোয়া? হ্যাঁ, কে যেন হাসিনাকে বলছিল আপনি যে বিপদে পড়ছেন এই বিপদে কোন দোয়া পড়তেছেন? তা হাসিনা বলতেছে পড়বার গেলে ওর নাম মনে হয়। সমস্যা যে ইউনূস সরকার ক্ষমতার চেয়ারে বসে আছেন এই কারণে হয়তো অনুমতি লাগতেছে না, কিন্তু বিএনপি সরকার সামনে যখন ক্ষমতাতে আসবে তখন খবর কি? আপনাদের কি মনে হয়? বাংলাদেশের কতগুলো জায়গা বিএনপিরা আমার মাহফিল বন্ধ করে দিছে। বিএনপিরা এখনো ক্ষমতা পায়নি, তাতেই বন্ধ। তো ভাইজান কথা যেটা বলতেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা বক্তারা যখন আলোচনা করবে আল্লাহর কোরআন থেকেই করবে, জোরে কোন কথা শিখি না। আমরা যদি বলি যে সব দেখা শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ, তখন কিন্তু বিএনপিরা বলবে কে রে আমাদের খবর কি? আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা কথা উনি বললেন, আমার কলিজায় আঘাত লাগছে, এতই আঘাত লাগছে কারণ উনি পাকা মুসলমান ছিলেন। ওনার দুই ছেলেকে যখন স্কুলে ভর্তি করতে গেছে হেড স্যার বলতেছে তোমার নাম কি? বলে তারেক। তোমার নাম কি? আরাফাত। তো বলে তোমাদের বাপের নাম কি? বলে জিয়াউর রহমান। বলে এটা কোন জিয়া? তখন বলতেছে প্রেসিডেন্ট জিয়া। আগে কিন্তু প্রেসিডেন্ট জিয়া বলেনি, যখন বলেছে এটা কোন জিয়া, তো তোমাদের পরনে যে কাপড় চোপড় দেখতেছি এগুলো তো পুরাতন পুরাতন মনে হয়। তখন দুই ছেলেই বলতেছে আমার বাবা যে প্যান্ট শার্ট ব্যবহার করে ওই প্যান্ট শার্ট যখন পুরাতন হয়ে যায় তখন আমাদেরকে ছোট করে বানায় দেয়। আসলে প্রেসিডেন্ট জিয়া রহমানের চরিত্র হযরত উমর ফারুকের চরিত্রের মতো। ধরে কোন কথা ঠিক কিনা? যারা হজ করেছেন আরাফার ময়দানে গেলে মন না চাইলেও জিয়া রহমানের নাম আপনার মুখে আসবে, কারণ মাথার উপর যত গাছগুলো ছায়া দেয়
সমস্ত গাছ লাগাইছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শেখ মুজিবুরকেও হত্যা করছে, একজনও শহীদ কয় না। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ শহীদ কয়? আর জিয়াউর রহমানকে কেউ জিয়া রহমান কয় না, বলতে গেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলে। কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? খালি শহীদ জিয়ার বিএনপি যদি বাংলাদেশে থাকে তাহলে আল্লাহর কোরআনের সঙ্গে কোনো দুশ্মনী হবে না, মিলেমিশে কোরআনের সাম্রাজ্য চালু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ফখরুলের বিএনপি যদি হয় ফখরুল, কারণ ওবায়দুল কাদের তার কারো নাম কয়নি, কি কইছে? দরকার হলে ফখরুলের বাড়িতে লুকে থাকবো। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে কি ফখরুল আর ওবায়দুল তলে তলে মাল ঠিক আছে। তারেক জিয়ার বিএনপি আমাদের দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? খালেদা জিয়ার বিএনপি আমাদের দরকার। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে যিনি সংবিধান চালু করলেন, তার দলে কোনো নাস্তিকের জায়গা হোক, এটা আমরা চাই না। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান, বিএনপি জামাত ভাই ভাই, আমাদের মধ্যে কোনো তফাৎ নাই। আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহ শোনার পরে এই কথাটা বললাম। এর আগেও তো বহুবার বলছিলাম কেমন আছেন, মেন আলহামদুলিল্লাহ। আজকেকার স্বতঃস্ফূর্তভাবে বলেছেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তির জন্য আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আল্লাহর প্রশংসা করার কারণ হলো জন্মগতভাবে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আমরা যখন রুহের জগতে ছিলাম, আল্লাহ ইচ্ছা করলে আমাদের রুহ হিন্দুর ঘরে পাঠাবার পারতেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাবার পারতেন। কিন্তু আল্লাহ ইহুদি বৌদ্ধ হিন্দু খ্রিস্টানদের ঘরে না পাঠায়া আমাদেরকে সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছে। এখান থেকে আপনাদের কি মনে হয় আল্লাহর একটা আলাদা দয়া আমাদের উপরে আছে না নাই? জোরে এখন আছে না নাই? এই মাইকের সাউন্ডের দিকে খেয়াল করবো। অপারেটর ভাই কোথায়? হ্যাঁ, মাইকের সাউন্ডের দিকে খেয়াল করো, সাউন্ড যেন শ্রোতাদের কানে যায়। খালি আমার কানত দিলে হবে না, শ্রোতাদের কানত দেওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগতভাবে কবুল করাতে আপনারা খুশি না বেজার? অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। আল্লাহ কিন্তু একটা আমাদের জন্য একটা কথা বলে খুব ক্লিয়ার করে দিয়েছেন, যেখানে মুসলমানের ঘরে জন্ম নিলেই হবে না, মুসলমান হয়ে আবার মরা লাগবে। জোরে কোন ঠিক কিনা? কি বুঝতেছেন? এই কথা বলার পেছনে কারণ কি? অনেকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে নাস্তিক হয়, যার কারণে আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে মরতে হবে ঘোষণাকার। এখন আপনারা বলেন, হিন্দুর ঘর থেকে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? ইহুদির ঘর থেকে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে বাবার দরদ দিয়ে লালন পালন করেছেন। আল্লাহ রাসূল বলেন, আমি মায়ের পেটে থাকা অবস্থায় এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবেরা চমকে বলতেছে, হুজুর আপনি যখন মায়ের পেটে ছিলেন তখনই তো আপনার বাপ মারা গেছে, আপনি মায়ের পেটেই তো এতিম। আল্লাহ রাসূল বলেন, এটা আমিও জানি, মায়ের পেটেই আমি এতিম, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। সাহাবেরা বললেন, হুজুর কেমনে? আল্লাহর নবী বলেন, ভাগ্য গুণে এমন একটা চাচা পেয়েছিলাম, যে চাচা আমাকে লালন পালন করার কারণে আমার বাবা যে নাই এটা কখনোই আমার মনে হয়নি। আপনারা বলেন তো সেই চাচার নাম কি? আবু তালেব। জোরে বলেন, নাম কি? আবু তালেব। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, যেই চাচা নবীরে এত ভালো করে লালন পালন করলেন বাবার দয়া দিয়া, ওই চাচা কি মুসলমান হয়ে মরবে পারছে? কেন পারেনি?
হ্যাঁ, এইখানেই আমাদের চিন্তা করা দরকার। নবী কিন্তু তাকে কলেমার দাওয়াত সবচাইতে বেশি দিছে। কলেমার দাওয়াত দিবার যখন নবী বের হবেন তখন চাচাক আগে দিছেন, দিয়ে তারপরে পরের কাছে গেছেন। সর্বশেষে চাচা যখন মৃত্যুর বিছানায় দুর্বল হয়ে পড়ে গেছে, এমন সময় নবী দেখতেছে একটা সুযোগ, কারণ মানুষ যখন দুর্বল হয়ে বিছানাত পড়ে তখন তার মন মস্তিষ্কও দুর্বল হয়ে যায়। তো গিয়ে বললেন, চাচা মরেই যখন যাচ্ছেন, মরার আগে খালি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছে দিব। এ কথা বলেছেন কে? আল্লাহর নবী। কারণ আল্লাহ তাআলা নবীকে এমন কিছু সুযোগ দিয়েছেন যেটা অন্য কোনো নবীকে দেয়নি, আমাদের নবীকে দিয়েছেন। যার কারণে আমরা একটা গানও শুনেছি, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দা। আমরা যখন আসামি হয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, ওই সময় আমাদের নবী আমাদের জন্য উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আল্লাহর কাছে আমাদের ব্যাপারে জেরা করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এই পাওয়ার আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। আয়াতুল কুরসি পড়েন, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলেছেন, মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, হাসরের ময়দানে আমার সামনে সুপারিশ করার অধিকার কাউকে দেওয়া হবে না, ইল্লা, তবে একজনকে দেওয়া হবে, তিনি হলেন সরকারে দো আলম, বিশ্ব নবী। ধরে করেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো আমরা সেই নবীর উম্মত, তাহলে আমাদের ভাগ্য ভালো না? আলহামদুলিল্লাহ। নবী বলতেছে, চাচা খালি এই কলেমাটা পড়েন, আমি আপনাকে হাত ধরে জান্নাতে পৌঁছে দিব। চাচা উত্তরে বলতেছে, বাবা মরেই যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়বো না। তাহলে কি বুঝলেন? যেই যে ধর্ম পালন করে মনে করে তারইটাই আসল। আসলে কি সব ধর্মে আসল? আসল ধর্ম কয়টা? একটা। ধরে বলেন কয়টা? সেই ধর্মের নাম কি? আরো জোরে, জোরসে বলুন মাশাআল্লাহ। এই কারণে আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব যে আল্লাহ জন্মসূত্রে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো আল্লাহ আমাদের বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করেছেন। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। যে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আজকে তাফসীর হবে, এই সূরাটার নাম হলো কাউসার। ধরে বলেন নাম কি? কাউসার। কাউসার বুঝেন আপনারা? কাউসার হলো এমন একটা পিয়ালা, এমন একটা পিয়ালা যেখান থেকে এক পিয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে। আপনারা কি বুঝলেন? যে কেউ যদি পান করে জাহান্নামত যায়, তাহলে আল্লাহ জাহান্নাম জান্নাত বানাবে। এই কথার দ্বারা তাফসীর কারকরা বুঝাইলেন যে হাউজে কাউসারের পানি যদি কেউ পান করে সে জাহান্নামে যাবে, যদি যায় না। যদি আমাদের বাংলাদেশের মুসলমানের মধ্যে যদি জিনিসটা আছে, যদি যদি জান্নাত না পায়, যদি জান্নাত না পায়, এরকম জিকির করে কি করে না? যদি জান্নাত না পায়। আপনারা কি কোনোদিন এরকম জিকির করছেন, যদি বাবার সম্পত্তি না পাই, যদি বাবার সম্পত্তি না পাই? এ কথা করে দিচ্ছেন কেন? করেননি কেন? বলেননি? আপনি এই কারণেই বলেন নাই যে সন্তান যেমন বাবার সম্পত্তি ওয়ারিস মোতাবেক পায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যারা স্বীকার করেছেন তারাও জান্নাতের ওয়ারিস হয়ে যায়। জান্নাত পাওয়ার ব্যাপারে তাদের কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফিহিন্না, কোনো সন্দেহ নাই। আমার সামনে আপনারা যত মানুষ বসে আছেন সবাই যে জান্নাতি, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আপনাদের আছে নাকি? তাহলে আমি যেই বলবো আমরা কি, সবাই জবান খুলে বলবেন জান্নাতি। বলতে পারবেন না? যাই বলবেন না তাই বিপদ পড়বে। এখানে অসংখ্য ফেরেশতা আছে না নাই? আচ্ছা বাদ দেন, অসংখ্য ফেরেশতা বাদ দেন, আপনার যে দুই কান্দক দুটো বসে আছে এটা কি বিশ্বাস করেন? করেন? তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি,
দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা সবাই কি করনি? এতগুলো মানুষ এটা একটা হলো, যাই বলতেছেন না ফেরেশতা কবে আল্লাহ এই তো জান্নাতি কইল না, এই কারণ কি? বলতে তুমি যে জান্নাত পাবে না, বলবে কেমনে? আপনার জবানের কথার সাথে তো আমলের মিল হবে ভাইজান। আমরা সকলে কি এক বাক্যে বলবেন জান্নাতি? আমরা সকলে কি আরো জোরে জোরসে বলুন। ফেরেশতারা বলতেছে আল্লাহ এরা যে জান্নাতি জান্নাতি বলে জিকির করতেছে, এরা কি জান্নাত দেখছে? তা আল্লাহ বলতেছে দেখেনি রে। ফেরেশতাকে আল্লাহ জান্নাত দেখেনি, তারপরেও জান্নাতি জান্নাতি বলার পিছনে কারণ কি? আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যেই জান্নাত তাদের কাছে অদৃশ্য আছে, সেই অদৃশ্য জান্নাতকে যারা বিশ্বাস করে জান্নাতি শব্দ উচ্চারণ করেছে, আমি আল্লাহ তাদের নামগুলো জান্নাতের খাতায় লিখে নিলাম। তাহলে লাভ না লস? মাশাআল্লাহ। আপনারা কিন্তু যে জায়গায় বসে আছেন এটা কিন্তু জান্নাতের বাগান। তো জান্নাতের বাগানে আল্লাহ যাদের বসার তৌফিক দিলেন তারা যে জান্নাত পাবে এই ব্যাপারে কোনো সন্দেহ। তারপরেও যদি, এই জন্যই তাফসীরকারক বলতেছে যদি জাহান্নামেও যায়, এই হাউজে কাউসারের পানি তার দেহের মধ্যে থাকার কারণে জাহান্নামকেও আল্লাহ জান্নাত বানায় দিবে। যেমন হযরত ইব্রাহিম কি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের চুলার মধ্যে যখন ফেলে দেওয়া হচ্ছে, আপনার ঘটনা সবাই জানেন, আমি এই যদি শব্দটা বোঝানোর জন্য বলতেছি। ফেলে দেওয়া হচ্ছে, চড়ক ধরে তার বাপ টানতেছে, নিচে কিন্তু আগুন দাও দাও করে জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম একবারও আগুনের দিকে তাকায় না, একবারও তাকায় না। নমরুদ বলতেছে ইব্রাহিম যে কোনো মুহূর্তে আগুনে পড়ে তুই ছাই হয়ে যাবি। হযরত ইব্রাহিম তারপরেও তাকায় না। তা আল্লাহ বলে ইব্রাহিম এতবার নমরুদ চিল্লাচিল্লি করতেছে, একবার তাকায় দেখো তো খবর কি। তো আল্লাহর কথা মতো ইব্রাহিম নবী তাকায় দেখে শান্তির বাগান। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আল্লাহ নমরুদ কি কয়ে মিছিল করে আর আপনি আমাকে কি দেখান? আল্লাহ বলতেছে নমরুদের আগুন ঠিকই জ্বলতেছে, কিন্তু তোমার ঈমানের পাওয়ারের কাছে ওই আগুনের কোনো খাওয়া নেই। তোমার ভিতরে যে ঈমানের পাওয়ার, ওসমান গনি চুমা দিয়ে বলতেছে ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতেছে তোর টেকার আমার দরকার নাই, তুই এমন কৃপণের কৃপণ 4-8 জনে কেশিয়ারকে ছাড়িস না। চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখা তুই পাগলা হয়ে গেছি। কানতে কানতে নবীর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমারে বারবার কেন পাঠাইলেন? আল্লাহ রাসূল বলে সাহাবী রে খবর কি? বলে হুজুর বারবার বলে আপনি চিঠি পাঠাইছেন, তারপরেও যখন বলেন কে পাঠাইছে আমি 3-3বার আপনার নাম বলেছি। আবার শুনতে চাইছে, আমি রাগ করে বলি নাই, আপনার কাছে নালিশ জানাই হুজুর আপনি বিচার করেন। নবী কান্দারে বলে সাহাবী রে আমার ওসমান অর্থমন্ত্রী তেমন হওয়ার কথা না, আমার ওসমান তেমন হওয়ার কথা না। এই কথা যখন নবী বলতেছে এমন সময় নবী তাকায় দেখে ওসমান নবীর জর্দায় 1 বস্তা টাকা নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল বলে ওসমান তোমার ভাইকে 2000 টাকা দান করতে বলেছিলাম, কিন্তু 1 টোপলা টাকা নাই, 1 বস্তা টাকা আনছো কেন? ওসমান গনি বলে রাসূলুল্লাহ আপনার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে 2000 টাকা দান করার নিয়ত করেছি, আর মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যতবার আপনার পবিত্র নাম বলবে প্রত্যেকবার নাম বলার কারণে 2000 করে টাকা আমি বাড়াই দিব। এ পর্যন্ত 3বার আপনার নাম বলার কারণে 6000, আর চিঠির কারণে 2000, এই 8000 টাকার বস্তা আপনার কাছে জমা দেই, আপনার পবিত্র হাত দিয়া আমার ভাইকে দিয়া দেয়।
সাহাবীও কান্দে, নবীও কান্দে, সাহাবীও কান্দে, নবীও কান্দে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম কি আর দেখতেছি কি? নবী বলে, আল্লাহ, যে ওসমান আমার নাম শোনার সঙ্গে সঙ্গে 2000 করে টাকা বাড়ায় দেয়, আমি গরিব নবী ওসমানকে কি দিব? আমার তো দেওয়ার কিছু নাই। আল্লাহ বলে, হাবিব, আপনাকে ভালোবাসার কারণে আমি আমার গানি ডিগ্রি ওসমানকে দিয়া দিলাম। লিল্লাহে তাকবীর। আজকে যেই যুবকেরা এই তাফসীরুল কোরআন মাহফিল করতেছে, এই যুবকদের কিন্তু টাকা পয়সা তেমন কামাই নাই। এই জন্য অনেকগুলো নেতাদেরকে দাওয়াত দিয়েছে। এদের সভাপতি সাহেব করেছে, আমার ভাইদেরকে দাওয়াত দিয়েছেন, দেয়নি? কি জন্যে? এমনি 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 আজকে আপনাদের মাঝে, ইনাদের মাঝে ওসমান গনির মতন কোরআনের মাহফিলকে ভালোবেসে 2000 করে টাকা দান করবেন। এরকম কোন আল্লাহর বান্দা যদি থাকে, আমি দোয়া করে দেব আল্লাহ যেন তাকে ওসমান গনির সঙ্গে জান্নাত দিয়ে দেয়। সর্বোত্তম কোন আল্লাহর পাগল পারবেন 2000 টাকা নগদ দিবার? কেরে ছেলে পেলে, তোমরা কুটি গামছানের ভিতরে যাও, যাও বাবা যাও, গামছানের রুমাল নিয়ে যাও। এখানে 10 জন আল্লাহর বান্দা চায় ওসমান গনির সঙ্গে জান্নাতে যাওয়ার আশায়। সভাপতি সাহেব কিছু করেন আপনি? বিরুদ্ধে করেছে হচ্ছে একেবারে আগে তোরা আদায় করছ, বলবো না, যাও গামছালে যাও, ব্যাগ নিয়ে যাও, ওই চারিদিক থেকে ঢোকো। 10 টাকা 20 টাকা ওসমান গনির সঙ্গে যারাই দান করবেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাত দেয়। সবাই দান করেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমি 2000 টাকা চাইছিলাম, আল্লাহর একজন বান্দা 1000 টাকা দিয়েছে। যদি 2000 না থাকে, 1000 টাকা দান করলো, আল্লাহ যেন ওসমান গনির সঙ্গে তাকে কবুল করে। জোরে কোন আমিন। সবাই বলে একটা আমিন। আর যদি 2000 থাকে, তার কাছে যদি 2000 থাকে, তাহলে আমার 2000 দাবি আছে। যদি না থাকে, তাহলে 1000-এ যেন আল্লাহ 2000 দেয়। আমিন কর। আপনাদের মধ্যে দেন, দেন, যারা আছেন দেন, সবাই দেন। ছেলে পেলে গান বাজনা না করে জান্নাতের বাগান লাগাই দিছে। ওরা আমাকে দাওয়াত দেওয়ার সময় বলেছিল, হুজুর মাগরিব থেকে এশা পর্যন্ত আপনার আলোচনার সময়। আমি কিন্তু এখানে মাগরিবের 8 ঘন্টা আগে আইছি। কয় ঘন্টা? 8 ঘন্টা আগে আইছি। আমি বলছি, বাজান মাগরিবের সময় উঠবো, টানা 8টা পর্যন্ত ওয়াজ করব, 2 ঘন্টা ওয়াজ হবে। এরা আমাকে দিল না, ভাই ইচ্ছা করেই দিল না। এরা বলতে যে হুজুর 8:30 পর্যন্ত আপনি ওয়াজ করলে চলবে, আপনি যখন ওঠেন ওঠেন। তাই কোনো ওয়াজ কম হবে, জনগণ মন খারাপ করবে। লিল্লাহি তাকবীর। আমিন ইসলাম। আল্লাহ তোমার একজন বান্দা ওসমান গনির সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য 2000 টাকা ধরে গান মারহাবা। আমরা দোয়া করি, আল্লাহ তার আপনজন পিতা মাতা আত্মীয় স্বজন যদি কবরে যায়, এই দান করার ওসিলা আমিন ইসলামকে আল্লাহ জান্নাতি কবুল করেন। জোরে গান আমিন। এই বাগান ব্যাগের মধ্যে দিচ্ছে, মা বোনদের মধ্যে কে আদায় করবি তোমাকে? মা বোনদের মধ্যে? আচ্ছা, আমার মায়েরা আল্লাহর রাস্তায় দান করবেন। মায়েরা চিন্তা করতেছে, হুজুর আমাকে একটা ওয়াজ আপনি করলেন না, তাহলে কেন দান করবো? মা, আপনাদের বেশি ওয়াজ আমল করা লাগবে না। আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা তুমি বিশ্ব নবীর মেয়ে বলে তুমি জান্নাতি, এইটা যেন কখনো মনে করো না। ফাতেমা বলে, বাবা আমি তো এতদিন তাই মনে করেছিলাম আমার বাবা হলো বিশ্ব নবী, আমার বাবার খাতিরে আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা খবরদার এমন চিন্তা করো না, জান্নাতে যদি যাবার চাও মা, জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা জান্নাতের আমল কি করা লাগবে আপনি একটু আমারে বলেন। রাসূল বললেন, ফাতেমা মেয়েদের জান্নাতের আমলে 1 নম্বর হলো পর্দা, 1 নম্বর আমল হলো পর্দা, 2 নম্বর স্বামীর কথা মতো চলা, 3 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, আর 4 নম্বর রমজান মাসে রোজা রাখা। এই 4টি আমল যদি মেয়েরা করতে পারে, 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? পর্দা। পর্দা। আমার মা বোনদের জন্য বলতেছি, মা যতই রোজা করেন, যতই নামাজ পড়েন, পর্দা যদি না মানেন, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনারা বলেন তো, সবচেয়ে হাদিস কোন মহিলা বেশি মুখস্থ করছে? আয়েশা। জোরে তার নাম কি? আয়েশা। সর্বপ্রথম যে ঈমান গ্রহণ করছে তার নাম হলো খাদিজা। কিন্তু আয়েশাকে, খাদিজাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দেয় নাই,
সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, ফাতেমাকে আল্লাহ জান্নাতে নেত্রী বানাইছে। ফাতেমার 10টা হাদিসও মুখস্থ নেই। ফাতেমা খুব একটা ইবাদতও বেশি করেনি, কিন্তু পর্দার মধ্যে থাকার কারণে আল্লাহ তাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেছে। তাই মা বোনদের জন্য বলবো, মা আপনাদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। পর্দার মধ্যে থাকবে, আমল কম করেন, তারপর আল্লাহ ফাতেমার সঙ্গে আপনাদের জান্নাত দিয়ে দিবে। দেন কে সেটা? আপনি এখন আসেনি? কয়বার হলো? মাশাআল্লাহ, আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা দান করেছে। মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব 5000 টাকা ধরে বলেন মারহাবা। হ্যাঁ মাশাআল্লাহ, আমার ভাইজানকে আল্লাহ যেমন সম্মান দিয়েছে আগামীতে আরো সম্মানের চেয়ারে কবুল করুক। ধরে কর আমিন। সবাই বল আল্লাহুম্মা আমিন। আজকে প্রধান অতিথি যদি আসতো আমি একটা সাইজ মতো দোয়া করে দিতাম, কিন্তু প্রধান অতিথিও নাই, প্রধান মেহমানও নেই। এরকে মনে হয় ভোট লাগবে না। কেবারে সিরাজ ভাইয়ের ভোট লাগবে না, দবিরের লাগবে না। আবার যেটি যাবো আমি বলছেন, এরপরে যেটি যাবো ওইটা আবার আর এক মরদ আছে, খোকা। ওই জীবনে বড় হলো না, ওই খোকাই থাকলে ধরে গেল ঠিক কিনা। কিরে বিএমপি তাক মনোনয়ন দিবি, তাই হবি রে খোকা, তুই কে খামা খাবি। খোকা যে খোকাই, খোকা মানে ছোট, বুঝতেছেন না? খোকা মানুষ, ছোট মানুষ বুঝতে পারতেছে না, আমাকে মামা করে কয়। তো যাই হোক, ওটা আমার মামা আছে। আপনারা তো প্রধান অতিথি প্রতিনিধি কেউ আসেনি, দিচ্ছেন দিচ্ছেন লোক। মাশাআল্লাহ, নগদ দান যখনই অল্প হলেও কিন্তু মজা লাগে। প্রধান অতিথি এবং সভাপতি 2 জনের পক্ষ থেকে নগদে 20,000 টাকা ধরে বলেন মারহাবা। আর আপনার গামছা গুমছার মধ্যে যা দিলেন আলহামদুলিল্লাহ। ছেলেরা তো এরকম মাহফিলের তো অন্য কোনো উন্নয়নে না, উন্নয়নের জন্য মাহফিলের জন্য আলহামদুলিল্লাহ। আসেন এখন বাকি আলোচনা করে। ভাইজান যারা দাঁড়িয়ে আছেন বসেন। আমার ওয়াজের পর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এই জন্য দেখতেছেন না টেজ বড় করছে, সাউন্ড বক্স বেশি আনছে, মানে সেই রকম হবে। ধুমধারাক্কা গান হবে না, কিন্তু ইসলামী সঙ্গীত হবে, নাটক হবে, যেগুলো ইসলাম সমর্থন করে। আপনাদের কলিজা ভরে যাবে। এবার আল্লাহ নবী বলেন, ওসমান তোমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, তুমি কি তাকে খাবার দিবার পারবা না? ওসমান করে বলতেছে, রাসূলুল্লাহ আমার ভাইটা যে না খেয়ে আছে, যদি আগে জানতাম আমি নিজে না খাইয়ে আমার ভাইকে খাবার দিতাম। আপনাদের মনে আছে? মনে আছে? আল্লাহ রাসূল বললেন, এই সাহাবী, আজকের দিনে তুমি বসা নামাজ পড়ো, চেয়ারত না, মাটিত। কেউ যদি বসা নামাজ পড়ে আমি তাদেরকে বলবো মাটিত বসা পড়বেন, চেয়ারত বসলে নামাজ হবি না। এক কথা, চেয়ারে বসলে কি হবে না? নামাজ হবে না। কেন হবে না? কারণ তো না, কাতারের জন্য না। এই যে আয়াতটা দেখেন, কুম, কুম মানে কি? দাঁড়াও। লিল্লাহি কার জন্যে? কনিতিন মানে কি? কনিতিন শব্দের অর্থ হলো আনুগত্য নিহা। তো চেয়ারত বসলে আনুগত্য থাকে? হ্যাঁ, পাওয়া দরকার। মুয়াজ্জিন বলতেছে কত কামাতে সালা, কত কামাতে সালা, এরপরও খাড়া হয় না। মুয়াজ্জিন কি বলতেছে? আল্লাহর জন্য দাঁড়াও, আল্লাহর জন্য দাঁড়াও, তারপরে দাঁড়ায়। নামাজের ভিতর বাহিরে কয়টা ফরজ? 13টা ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। যদি না পড়েন মাটির বসেন, মাটির সাথে নিজের অস্তিত্ব মিলিন করে দেন। জোরে করে কথা ঠিক কিনা? মাটির বসতে পড়েন, চেয়ারত বসেন না। আল্লাহ নবী বললেন, সাহাবীরে আজকের মতো তুমি বসে নামাজ পড়ো। নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর না খায়া থাকা লাগবে না। ওসমান বেশি দেয় না কম দেয়? যখন বেশি দেয় না কম দেয়। আজকে তোমাকে ওসমান এমন দেওয়া দিবে তোমাকে আর না খায়া থাকা লাগবে না। সাহাবী ছোট বাচ্চার মতন জোরে জোরে কান্দে। জোরে জোরে যখন কান্দে, নবী বলতেছেন, এ সাহাবী, নামাজের পরে ওসমানের বাড়িতে যাওয়ার কথা বললাম, তুমি কান্দো কেন? বলে, রাসূলুল্লাহ নামাজ পড়তে 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 আমার ঈমানটা এমন পর্যায়ে আমাকে নিয়ে গেছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি ইবাদত করি যার, সাহায্য চাই তার কাছে, দরকার হলে না খাইয়া মরে যাব। এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে আল্লাহ আমাকে সাহায্য করবে। যতক্ষণ আমার ঈমান বলবে আল্লাহ সাহায্য করবে, ততক্ষণ আল্লাহকে বাদ দিয়া আমি ওসমানের বাড়িতে যাব না।
আপনাকে কথাটা খেয়াল করছেন? নবী বলতেছেন নামাজ শেষ করে ওসমানের কাছে যাও, আর সাহাবী বলতেছে হুজুর নামাজ পড়তে পড়তে আমার ঈমানটা এমন পর্যায়ে চলে গেছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, দরকার হলে না খাইয়ে মরে যাবো, কিন্তু ঈমান থাকা অবস্থায় আল্লাহ বাদ দেয়া ওসমানের কাছে যাব না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন আজকে নামাজ একটু দেরিতে হবে, ইমাম ইচ্ছা করলে কোনো কারণে নামাজ দেরি করে পড়াবার পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা আমাদের এই বেতনভুক্ত ফেতরা খাওয়া ইমাম না। আমাদের ইমাম তো এখন মুতল্লির দিকে খেয়াল করে আর নামাজ পড়ায়। এই ইমাম মানে কি? শুধু মসজিদের ইমাম না, ইমাম হলো সমাজের নেতা। এই চেয়ারম্যানকে কোরআনকে যখন বাংলাদেশ চলবে ইনাকেও ইমামতি করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? ইউনানের মধ্যে বড় মসজিদের ইমামতি করা লাগবে। এখন বলেন তো আপনাদের শেরপুর ধুনুটের সবচাইতে বড় মসজিদে ইমামতি করবেন কে পারবে? সিরাজ ভাই না দবির ভাই? না না, ডাইরেক্ট কইনি তো, অ্যাঙ্গেলে মেরে দিছে। আল্লাহর কোরআনটা যখন বাংলাদেশ চলবে প্রত্যেকটা নেতাকে মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। ভাই চিন্তা করছেন? ইমাম মানে কি? শুধু মসজিদের ইমাম না, সমাজেরও নেতা হওয়া লাগবে। যেটা বলতেছিলাম একটু খেয়াল করেন, আল্লাহ নবী বলেন আজকে আসরের নামাজ একটু দেরি হবে। এই কথা বলে নবী মেহরাব থেকে ওই দুর্বল সাহাবীর দিকে যখন আসতেছে, ওমর ফারুক বলে রাসূলুল্লাহ আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। হুজুর আপনি দুর্বল সাহাবীর কাছে যাবেন না, বরং আপনি অর্ডার করেন ওই দুর্বলকে ধরে আপনার কাছে আনতে চাই। আল্লাহ রাসূল ধমক দেবেন ওমর তুমি যাকে দুর্বল দুর্বল বলতেছ, ইয়ানজুরু বিনুরিল্লাহ, একবার চোখ বন্ধ করে নূরের চোখে তাকায় দেখো। সঙ্গে সঙ্গে ওমর ফারুক চোখ বন্ধ করে তাকায় দেখে ওই দুর্বল সাহাবীর ঈমানের এত পাওয়ার, ওমর ফারুক দেখতে দেখতে কাঁপতে কাঁপতে পড়ে গেলেন। নবী বললেন ওমর কি দেখলা, খবর দাও। ওমর বলতেছে রাসূলুল্লাহ ওই ইমানদার সাহাবী দুর্বলের যদি ইমানটা বের করে আসমানে লটকানো হয়, আমি ওমরে এমন পাওয়ার দেখেছি সূর্যের চাইতেও বেশি পাওয়ার। আর এই পাওয়ারটা অর্জন হয় নামাজের মাধ্যমে। দরকার কার মাধ্যমে? ফাসাল্লি লিরাব্বিকা, আল্লাহর নামাজ। ওয়ানহার মানে কুরবানি, কুরবানি মানে গরু খাসি কুরবানি না, কুরবানি মানে আবু সাইদের মতন কুরবানি। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এক ভাই গ্রাম সম্পর্কে একটা ছেলে হয়েছে, খুবই খুশি। ছেলে হলে খুশি হয় না? আমার ভাই হুজুর আপনি তো আলেম মানুষ, একটা ভালো নাম বলেন তো আমার ছেলের নাম রাখবো। আমি বললাম বর্তমান ভালো একটা নাম আছে এবারে, তো এটা কি নাম? আমি বললাম আবু সাইদ। আমার এই ভাই কয় হুজুর আসেনি তাই, এই আবু সাইদ যদি প্রথম জীবন না দিত, এই জীবন দেওয়া শুরু হতো না, আর জীবন দেওয়া শুরু না হলে হাসিনা ক্ষমন থাকাতে নামান যেত না। জোরে কোন কথা ঠিক কি? ছেলেটার নাম রাখছে আবু সাইদ। এখন আবু সাইদের বাপ মাও আমাদের গ্রামত আছে। আমার এক খালাতো বন্ধু সম্পর্কে, তার মা আমার খালা হয়, আমাকে মোবাইল করে বলতেছে বাপজান তোমার বোনের একটা মেয়ে আছে, তো একটা ভালো নাম কত। আমি মনে করলাম দেখি তো আমার খালার মনে আছে কিনা, এই জন্যই বলতেছে খালা আমার এই বোনের মেয়ের নাম রাখেন হাসিনা। হাসিনা আমি মনে করছি খালার মতো মনে নাই, বুঝতেছেন না? এই যে আলেম না জালেম রে, আমার মোবাইল মনে ফাটিয়ে দেবে। খালা তুই জানিস না হাসিনা একটা খুনি, হাসিনা একটা পিশাচ, হাসিনা একটা সৈরাচার। আমার নাতনির নাম হাসিনা ছোঁড়া রে। আমি কইলাম আল্লাহ রে, আবু সাইদ মরে গেছে, মানুষের কলিজার মধ্যে জীবিত আছে। তোরে কোন কথা ঠিক কি না? আর হাসিনা পলে গেছে, পচে গেছে। তোরে কোন কি হচ্ছে? পচে যাওয়া বাজার না কি বাজার? জেসমিন কি করলো? ও আচ্ছা ঠিক আছে, জেসমিনের জন্য দোয়া করে 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। যেরকম আমিন। সঙ্গে সঙ্গে আমার আয়াত খেয়াল হয়ে গেল, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। বুঝবার পারেন না আয়াতের আর বাংলা করতেছি না, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। হাসিনা
হাসিনা চলে গেছে। বাংলাদেশের 300 এমপির মধ্যে একটা এমপিও বারাত নেই। কতগুলো ভিতরে ঢুকছে, কতগুলো ফলে গেছে। আর এই ফিডার খাওয়া চামচারা, ফিডার খাওয়া চামচা, এই চামচারা মাঝে মধ্যে স্বপ্নে দেখে আবার নেত্রী ফিরে আসিবে। ফিডার খাওয়া চামচা, তোরা জানিস না বড় মানুষ কোনোদিন আর ক্ষমতার চেয়ারে বসতে পারে না। ধরে কার কথা ঠিক কি না? পৌঁছে গেছে। আমার খালার নাতনির নাম হাসিনা শুনে আমাকে যে হুমকি মারছে ভাই, তখন থেকে বুঝতে পারলাম 100 বছর এই বাংলাদেশের কোন মেয়ের নাম আর কেউ হাসিনা রাখবে না। ধরে কার কথা ঠিক 100 বছর পৌঁছে গেছে। উই আবার চেয়ারত বসবি? ফিডার খাওয়া চামচা, নেতাগুলোর দিকে খেয়াল করো। তোমাকে এসপি সাহেব কুটি গেছে, চামচার জাত, ফিডার খাস, আর নেত্রী আবার ফিরে আসবে। লক্ষণ সেন বাংলা থেকে একবার পলায় গেছে 900 বছর আগে, তারপরে পলাইছে হাসিনা। ধরে কোন কথা ঠিক কিনা? এর 7 স্বৈরাচার ছিল কিন্তু পলায়া যায় নাই, জেলখানার মধ্যে ঢুকেছে। বেগম খালেদা জিয়াকে এত নির্যাতন করা হয়েছে, তারপরও পলায়া যায় নাই, নির্যাতন ভোগ করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? যে পলায়া যায় সেই পলানো চোরকে বাংলার জমিনের ক্ষমতায় আর দেখা হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। আল্লাহ যদি চা আগামীতে যদি পয়সা থেকে রাতের মাহফিল লিও, এই ফক্সখান মাহফিল আর লিও না। পাশে অটো ড্রাইভার করতেছে আমার বন্ধু, আমার সাথে 10,000 টাকা দিয়েছে। উনি গাড়ি দাও ইউনিয়নের সেক্রেটারি বাবলু মিয়া দোয়া চাইছে অটোর জন্য। অটোর জন্য দোয়া চাই, দোয়া চাইছে যে এখানে পাশে 10,000 টাকা দাম। মাশাআল্লাহ। ভাইয়ের বন্ধু বাবলু মিয়া অটো থেকে 10,000 টাকা ছেলেদেরকে দান করেছে মাহফিলের জন্য। আল্লাহ তার অটোর মধ্যে বরকত দেখ। ধরে কোন আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মাহফিল কিন্তু শেষ হচ্ছে না, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, তোমার যুবক বান্দারা কষ্ট করে মেহনত করে ইসলামী সংগঠন থেকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল করেছে। আল্লাহ, এই যুবকগুলোকে কোরআনের সৈনিক হিসাবে কবুল করে না। প্রত্যেক বছর এমন মাহফিল যেন করতে পারে, এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথি সিরাজ সাহেবকে কবুল করো, আজকের মাহফিলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইসে তাকে আল্লাহ তুমি কবুল করো, সাবেক চেয়ারম্যানকে কবুল করো, সম্মানিত অতিথিবৃন্দুদের আল্লাহ তুমি কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। যারা যে নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। আল্লাহ, সূরা কাউসার থেকে আপনার আল্লাহ আলোচনা করলাম দীর্ঘ সময় ধরে। আল্লাহ, সূরা কাউসারের 1 নম্বর বিষয় হলো নামাজ। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। আমার মা বোনদেরকে পর্দার মধ্যে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, ইসলামী সঙ্গীত সন্ধ্যা হবে। আল্লাহ, সকলকে সে অনুষ্ঠানে থাকার তৌফিক দিয়ে দাও। ছেলেদেরকে আবার কোরআনের মাহফিল করার মতন ইমানের শক্তি দিয়ে দিও। আল্লাহ, আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফেরা দিও না। আল্লাহ, যে যা নিয়ত করে হাত তুলেছে সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতে কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।